হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে আপুর বাসায় পরের দিন সকালের দিক দিয়ে। এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। আসলে ব্লগ ভিডিও আসলে খুব বেশি লেটে যাচ্ছে, কারণ আমি একদমই ভিডিওর মধ্যে ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না। আর দেখা যাচ্ছে কি অনেক বেশি দিনের মধ্যে অনেক বেশি শব্দ থাকে, সেটা হয়তো বা আমার ড্রেসের ভিডিও যখন করি তখনও আমার প্রবলেম হচ্ছে অনেকটা বেশি। তারপরে হচ্ছে রাতেও দেখা যায় কি বাচ্চা কাচ্চারা থাকে, এরপরে গভীর রাতে দেখা যায় কি ঘুম চলে আসে, ঘুমের একটা প্রবলেম থাকে। সেই কারণে দেখা যাচ্ছে কি ব্লগ ভিডিওগুলো এডিট করে রাখলেও ভয়েস দেওয়া নিয়ে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, যার কারণে বেশি লেটে যাচ্ছে ভিডিওগুলো। তো এখন হচ্ছে আপু, তারপরে হচ্ছে বাচ্চারা সবাই মিলে আমরা নাস্তা করার পরে সবাই এখন গল্প করছি। মাশাআল্লাহ, আপুর বেবির জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এরপরে হচ্ছে আমরা আবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব হচ্ছে আপুর জ্যাঠা শ্বশুরের বাসায়। ওখানে হচ্ছে আজকে মেজবান চলছে, অনেকজনকে, বাহিরের মানুষজনকে দাওয়াত দিয়েছে, সামনের বিল্ডিংটাতে আর কি। দুপুরের খাবার আমরা ওখানে খাবো। তো এরপরে হচ্ছে দুপুরের খাবারটা খাওয়ার পরে তারপরে হচ্ছে দাদিকে দেখতে যাব। এখানে মিনহার কাণ্ডটা আপনারা একটু দেখুন। পাউডার পেলে আর ভেসলিন পেলে ও মেকে একাকার হয়ে যায়, একদম ভূত হয়ে যায়। এখনও সেম, বেবির পাউডার পেয়েছে, এটা হচ্ছে আয়াসের পাউডার পেয়েছে, ও একদম মেকে ভূত হয়ে গিয়েছে। আর ভেসলিন পেলে এরকম করে। আর বাচ্চা কাচ্চা এদিকে সবাই খেলাধুলা করছে। আর মিহি তো আজকে যেতেই চাচ্ছে না, বলছে যে আজকেও থাকবে, কারণ আসলে স্কুলেরও প্রবলেম হয়ে যাবে, তারপরে হচ্ছে আমার বিজনেসের প্রবলেম হয়ে যাবে। সেজন্য চিন্তা করেছি আজকে আমরা চলে যাব। আম্মু আজকে যেতে চাচ্ছে না, আগামীকালকে যেতে চাচ্ছে। তো সব মিলে চিন্তা করলাম আজকে কষ্ট হলেও চলে যাওয়াই ভালো। তো এখন হচ্ছে আয়াস রেডি হয়ে গিয়েছে, আমরা এখন দুপুরের খাবারটা আপুর জ্যাঠা শ্বশুরের বাসায় ওখানে খাবো, ওখানে মেজবান যেহেতু। তো ওখানে যাওয়ার জন্য সবাই এখন রেডি হচ্ছে। অনেক দিন ধরে সাতকানিয়ার মেজবান মাংস খাওয়া হয় না। তো দীর্ঘদিন ধরে আসলে ইচ্ছে ছিল যে সাতকানিয়ার মেজবানের মাংস খাবো। তো সেক্ষেত্রে এখানে আসাতে আসলে সেই সৌভাগ্যটা হয়ে গিয়েছে, যেহেতু এখানে মেজবান দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আর এত বেশি গরম পড়ছে বলার মতো না, প্রচণ্ড গরম। এখন আবার সাতকানিয়া থেকে আসার পর থেকে, বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু আবার ঠান্ডা অনুভব হচ্ছে। এখন আবার শীতকাল চলে আসবে, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। তবে বৃষ্টির আগে কিন্তু প্রচুর পরিমাণের গরম ছিল। তো এখন হচ্ছে আমরা বাহিরে দাঁড়ালাম। তো সবাই এখন বের হচ্ছে। আর আয়াস তো কোথাও আসলে অনেক বেশি দুষ্টামি করে, অনেক বেশি কান্নাকাটি করে, ছোটো বাচ্চারা যেটা হয় আর কি। আর মিনহাও অনেক বেশি হ্যাপি বাহিরে ঘুরতে এসে। তো আমরা অলরেডি এখানে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস, তারপরে হচ্ছে পায়া, এরপরে হচ্ছে আবার হচ্ছে ডাল। তো মেজবানের মাংস হচ্ছে 3টা আইটেম করে ডাল করে, এটা হচ্ছে মুগ ডাল করেছে, নর্মালি মুগ ডাল, চনার ডাল যে কোনো একটা করে আর কি মাংস ভুনাটা থাকে। তো এটা হচ্ছে অথেন্টিক মেজবানি মাংস। এটার সাথে কিন্তু রেস্টুরেন্টের সাথে কিন্তু মিল পাওয়া যায় না। রেস্টুরেন্টেরগুলো কিন্তু মেজবানের মাংসগুলো একরকম টেস্ট থাকে, আবার এখানকারগুলো একরকম। তো সে সাথে থাকে হচ্ছে একদম প্লেন সাদা ভাত। আর ভাতগুলো অনেক বেশি গরম ছিল, মেবি হয়তো বা একটু আগে রান্না করেছে, একদম ধোঁয়া উঠছে এরকম আর কি। তো আমরা অনেক মজা করে খেয়েছি, মাংসগুলো অনেক মজা হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। মেজবানের মাংসটা হচ্ছে কলিজা, গুদ্দা, তারপরে হচ্ছে এগুলো সব মিক্স করে, হাড্ডি, একদম সব মিক্স থাকে মাংসগুলোর মধ্যে। তো আমরা খাওয়া দাওয়ার পরই আবার আমরা বোরকা টুরকা পরে একেবারে রেডি হয়ে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি, দাদির বাসায়। ওখানে দাদির সাথে দেখা করে আমরা সন্ধ্যার পরই আবার রওনা দিয়ে দিব সাতকানিয়ার উদ্দেশ্যে। খুব বেশি টাইম এখানে আমরা থাকবো না, যেহেতু আসলে হাতে অনেকটা টাইম কম। আর দেখা যায় কি এখন দিনটা ছোট হওয়াতে খুব তাড়াতাড়ি আসলে সন্ধ্যা হয়ে যায়।
আমরা হচ্ছে ডলু ব্রিজ হয়ে আসছি। এটা হচ্ছে সাতকানিয়ার আদালত। এখানে মেবি কাঠ রাখাতে ভালোভাবে দেখা যাচ্ছে না, আদালতটা ভিতরে বড় আছে, তবে আমি ভিতরে কখনো যাইনি। এমনিতে বাইরে থেকে প্রচুর পরিমাণের এই দিক দিয়ে আসা যাওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় সাতকানিয়া গার্লস স্কুল। এই স্কুলে আমি 5টা বছর পড়েছি। তো অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। পাশে একটা অনেক বড় করে দোকানও ওপেন করেছে, তবে এগুলো আমি দেখিনি, এগুলো মেবি নতুন ওপেন করেছে। গার্লস স্কুলের অপোজিট রোডে হচ্ছে সাতকানিয়া প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, এখন 3 তলা করেছে, খণ্ড খণ্ড আরও 2-3টা ভাগে করেছে। আমরা যখন পড়েছি তখন 3 তলা ছিল না, 1 তলা ছিল। আর এখন যেটা পাশে যেটা 1 তলা দেখা যাচ্ছে, এটা তখন করছিল মেবি ক্লাস 4-এ থাকতে কি 3-তে থাকতে এরকম আর কি। তো এই স্কুলে আসলে 2টাই স্কুলে 10টা বছর কাটানো আসলে অনেক বেশি। এই রোডটা দিয়ে আসা যাওয়া করতাম, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগতো স্কুলে আসতে। দেখা যেত কি মানে ডেলি আসা যাওয়া হতো, অনেক বেশি ভালো লাগতো। তো এখন আসলাম হচ্ছে আমার ছোটো আম্মির বাসা। যেহেতু এখানে আমার অনেকগুলো চাচি থাকে, সবার বাসায় যেতে হবে, সবার বাসায় খেতে হবে। তো বেশি থাকলে এরকম হয় আর কি। তো ছোটো আম্মি হচ্ছে আমাদের সবার জন্য গরুর মাংস হালিম করেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে হালিম খাবো। যেহেতু আমরা একেবারে ভাত খাওয়ার পরপরই বের হয়েছি, তো সেক্ষেত্রে পেট একদমই ভরা ছিল, যার কারণে অল্প অল্প করে নিয়েছি। কারণ আসলে ভাতের পেটে কিন্তু খুব একটা বেশি কিছু খাওয়া হয় না, খেতে পারে না। আর হচ্ছে আর অন্যান্য চাচিদের বাসায়ও যেতে হবে, ওখানেও খেতে হবে, সেই কারণে অল্প অল্প করে খাচ্ছি সবার বাসায়। আর হালিমটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো এরপরে হচ্ছে আরেকটা চাচির বাসায় এসেছি, সেজো আম্মির বাসায়। তো উনি হচ্ছে আমাদের জন্য হাতে বানানো চুটকি রান্না করেছে, মানে যেটা মানে হাতে বানানো যেটা ছোটো ছোটো করে চুটকি বলে ওটা আর কি। আমার আম্মু প্রায় সময় ওটা করে, অনেক বেশি মজা হয়। আর এটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আসলে হাতের বানানো সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয়, যেটা কিনা অন্যান্য রেডিমেড খাবারের চাইতে কিন্তু অনেকটা ডিফারেন্ট থাকে। তো অনেক বেশি ভালো লেগেছে। এরপরে হচ্ছে পেয়ারা খেয়েছি মরিচ দিয়ে। তো সব মিলিয়ে কিন্তু অনেকটা মানে যতক্ষণ ছিলাম আমাদের বাড়িতে ততক্ষণ অবধি অনেকটা ভালো সময় কেটেছে। আর হচ্ছে দাদি অনেকটা নরম হয়ে গিয়েছে, বয়স হলে যেটা হয় আর কি। দাদির জন্য সবাই দোয়া করবেন যাতে করে উনি সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখা যায় কি আমার দাদি এখন বয়সের ভারে হয়তো অনেকটা বাটিও হয়ে গিয়েছে। আগে দাদি অনেকটা লম্বা ছিল, তবে এখন অনেকটা শুকিয়েও গিয়েছে, মানে মানে ওনার স্কিনটাও অনেকটা লুজ হয়ে গিয়েছে। দাদি কিন্তু এমনিতে হেলদি, তো আগে হেলদি ছিল, এখন অনেকটা শুকিয়ে গিয়েছে, যার কারণে ওনার স্কিনটাও লুজ হয়ে গিয়েছে, একটু শর্টও হয়ে গিয়েছে। বয়স হয়েছে, সেই কারণে সবাই দোয়া করবেন যাতে করে সব সময় একটু সুস্থ থাকে, ভালো থাকে। এই আর হচ্ছে আমরা এখন না চা খাচ্ছি। চা তো অলরেডি 3বার খেয়েছি আমরা এখানে। তো চাচিরা আসলে বেশি থাকলে দেখা যায় কি অনেক বেশি খাওয়া হয়, কথাবার্তা হয়, যেতে ইচ্ছে করে না এখান থেকে। তারপরও কি করার, যার যার স্থানে তো যেতেই হবে। তো এরপরে হচ্ছে চাচি আমার বাসায় এসেছি, এখানে হচ্ছে আমার দাদি থাকে আর কি। তো ওনার বাসায় আসার পরে হচ্ছে দাদি এখানে ঘুমায়। নর্মালি এমনিতে দাদি সবার বাসায় থাকে, সবার বাসায় খাই। তারপরে হচ্ছে রাতে হচ্ছে এখানে ঘুমাই আর কি। তো এরপরে হচ্ছে উনি বুট মুড়ি মেখেছে। তো উনি অনেক কিছু বানাতে চাচ্ছিল কিন্তু বানাতে দিচ্ছি না, কারণ হচ্ছে আমরা অলরেডি ওভার খেতে খেতে। তারপরে উনি তো মানতেই রাজি হচ্ছে না, কিছু খাবো না এটা বলে, সেই কারণে উনি আবার বুট মুড়ি মেখে দিয়েছে। তারপর আমরা চাটা খেলাম এখানে। এরপরে হচ্ছে আবার ব্যাক করতে হবে, যেহেতু আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। বেশি রাত করলে দেখা যাবে কি গাড়ি পাওয়া যাবে না। আবার যেহেতু ছোটো বেবি আছে এখানে, সেক্ষেত্রে দেখা যাবে কি মানে প্রবলেম হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা কেরানীহাটে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা বাসে উঠে যাব, একেবারে আমরা বহদ্দারহাটের টার্মিনালে ওখানে নেমে যাব। ওখান থেকে আমরা আমাদের বাসায় যেতে আমাদের সুবিধা হবে। তো আমাদের বাসা থেকে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। সেটা হচ্ছে অটোরিকশা, যেগুলা আমরা আমাদের বাসা থেকে বের হওয়ার পরে অটোরিকশায় উঠেছিলাম। তো অটোরিকশা ওঠার পরে মাঝের মসজিদ না, মানে ওই যে দোকান আছে না, ওখানে দোকানের একটা রুট একটু ভাঙা ছিল। তো ওই রিক্সাটা পুরোটাই উল্টিয়ে গিয়েছে। উল্টিয়ে যাওয়ার পর আমরা সবাই পড়ে গিয়েছিলাম, মিনহার উপরে আমরা সবাই ছিলাম।
তো মিনহা আমার কোলে ছিল, সেক্ষেত্রে আমার মেয়ে পায়ের মধ্যে অনেকটা বেশি ব্যথা পেয়েছে। তো অনেক সময় থাকে না, কিছু গর্ত থাকে বা রোড ভাঙা থাকে, মানে গাড়িগুলো একটু কাত হয়ে যায়, পাশ কেটে উঠে চলে যায়। তো আমাদের কাছে মনে হয়েছিল যে মানে হয়তো পাশ কেটে উঠে যাবে, মানে একটু কাত হয়ে গিয়েছিল। তো এই কাত হওয়াতে পুরোটা রিক্সা উল্টিয়ে গিয়েছে। উল্টিয়ে যাওয়ার পরে মিনহা আমার কোলে ছিল, মিনহার উপরে আমরা সবাই। তো মানে অত একটা বেশি ব্যথা না পেলো, মানে এমনিতে তো মানে হাত পায়ে একটু ব্যথা হয়েছে, মিনহার পায়ে একটু ব্যথা পেয়েছে। মিনহা একটু মানে বাঁকা করে করে হাঁটছে, ওর পায়ে একটু ইয়া হয়েছে। তো ওকে এখনও ডাক্তার দেখায়নি, ডাক্তার দেখাবো। আর হচ্ছে এমনিতে মুভ, তারপরে হচ্ছে ভামগুলো দিয়েছে যাতে করে ব্যথাটা চলে যায়। তো এর চাইতেও খারাপ কিছু হতে পারতো, কারণ ওখানে সামনে পুকুর ছিল, পুকুরে হয়তো বা আরেকটা একটু সময়ের জন্য হয়তো পুকুরও পড়ে যেতে পারতো, বা আরও একটা খারাপ কিছু হতে পারতো। তো আল্লাহ যা করে আসলে সবসময় ভালোর জন্য করে, যেহেতু ছোটো বেবি আছে, খারাপ কিছু থেকে বাঁচিয়েছে। তারপরও যেটা হয়েছে সেটা কখনো ভাবিনি, সেটা লাইফে কখনো হয়নি। সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। তো যেটা হয়েছে আসলে সেটার জন্য কখনো প্রস্তুত ছিলাম না, কখনো মানে এরকম হয়নি অ্যাক্সিডেন্ট যে গাড়িটা উল্টিয়ে যাবে। পুরোটাই গাড়ি একদমই উল্টিয়ে গিয়েছে, মানে পাশ কেটে যাবে 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 করে ধুম করে একদম নিচে পড়ে গিয়েছে। আর একটু যদি বেশি ইয়া করে হতো তাহলে দেখা যদি সামনে পুকুর ছিল, পুকুরে পড়ে যেতে পারতো। কোন জায়গায় আমি বলি, আমাদের ভলিয়াপাড়ার যেখানে যারা আছে তারা তো অবশ্যই চিনবে। ইয়া থাকে না, ওই যে সদগানে যে যিনি হচ্ছে মানে মানুষের সদগানে মুরগি টুরগি নেই, ঠিক ওনার বাড়ির সামনে, ওনার বাড়ির সামনে রুট একটু খারাপ ছিল, ওনার বাড়ির সামনেই আমরা পড়ে গিয়েছিলাম। ওই যে মানে নুরগার দোকান বলে না, ওই নুরগার দোকানের রোডের ওদিক দিয়ে, মাঝের মসজিদের ওদিক দিয়ে হয়ে আমরা যাচ্ছিলাম। তো এই আর কি। তো এরপরে সবাই মিলে ধরে সবাইকে, আগে হচ্ছে আমাদেরকে বের করেছে গাড়ি থেকে বের করার পর তারপর গাড়িটা ঠিক মানে উঠিয়েছে। সামনে আসলে অনেক বড় পুকুর ছিল, পুকুরও পড়ে যেতে পারতো। সব মিলে আসলে আল্লাহ রক্ষা করেছে। তারপরে মিনহার পায়ে একটু, আমরা তো অত বেশি ব্যথা পাইনি, বা ব্যথা পেয়েছে একটু একটু, তো শরীরের মধ্যে ব্যথা থাকবেই, তবে অত আহামরি ব্যথা পাইনি। তবে মিনহার পা একটু বেশি ব্যথা পেয়েছে, ও একটু দাবিয়ে দাবিয়ে হাঁটছে পায়ের ব্যথার কারণে। এই আসলে অ্যাক্সিডেন্ট জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক কিছু হয়ে যেতে পারে, যেটা আসলে একদম মনে হচ্ছে যে স্বপ্নের মতো, যেটা সবসময় মনে হয় টিভিতে দেখি বা ভিডিওতে দেখি বা কোনো কিছুতে দেখি, সেই জিনিসটা নিজের সাথে ঘটে গিয়েছে। এটা একদিক দিয়ে কিন্তু অনেকটা বেশি ভয়ের বিষয়। এই আর কি। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।